রাহুলই ইন্ডিয়ার যোগ্য নেতা মত কংগ্রেস নেতৃত্বের। কংগ্রেসের বিশ্বাস, রাহুল গান্ধীকে সমঝে চলতে শুরু করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কেউ নন, রাহুল গান্ধী ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তি। ঘরে বাইরে উল্টো হাওয়া ওঠা শুরু হয়ে গেলেও এখনো এমনটাই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। 24 আকবর রোডের বিশ্বাস, রাহুল গান্ধীকে সমঝে চলতে শুরু করেছে বিজেপি। তাই এই মুহূর্তে এইসব বিষয় মাথায় আনার কোনো মানেই হয় না। সমস্যা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী নয়। কংগ্রেস যত শক্তিশালী হবে ততই রাজ্যে রাজ্যে ব্যক্তি মালিকানাধীন আঞ্চলিক দলগুলি দুর্বল হয়ে উঠবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের কংগ্রেস বিরোধিতার পেছনে রয়েছে কর্পোরেট দুনিয়ার হাত। বাংলা জুড়ে কার যত বিনা বাধায় মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রিলায়েন্স গোষ্ঠীর ফাইবার অপটিক্যাল তার। অন্যদিকে দেউচা পাঁচামি কয়লা ব্লকের দায়িত্ব পেয়েছে আদানি গোষ্ঠী। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে মমতাকে পরিচালনা করছে আদানি আম্বানি গোষ্ঠী। রাহুলের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করার কাজটাও রাজনীতির থেকে বেশি কর্পোরেট স্বার্থে। শীতকালীন অধিবেশনে কেন তৃণমূল সমাজবাদী পার্টি, শরদ পাওয়ার গোষ্ঠী ইন্ডিয়ার থেকে দূরত্ব বজায় রেখেছিল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম। মার্কিন মুলুকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে একটি কথা বলতে শোনা যায়নি এই দলগুলিকে। কেন, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। রাহুল গান্ধীকে দেখা যায় অধিবেশন চলাকালীন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে কথা বলতে। পাশের আসনে বসে দীর্ঘ সময় কথা বলেন দুজনে। কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান কি সমস্যা হচ্ছে, কোথায় যোগাযোগে ত্রুটি থেকে যাচ্ছে। এরপরেও যদি কেউ রাহুলকে দাম্ভিক, উন্নাসিক এসব কথা বলে তা খুবই দুর্ভাগ্যের বলে দাবি করেছে কংগ্রেস। বৃহস্পতিবার থেকে কর্ণাটকে শুরু হচ্ছে কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠক। সেখানে আগামী 1 বছরের কর্মসূচির নকশা তৈরি করবে কংগ্রেস। সূত্রের খবর, এবারও রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার মতো বড় কোনো কর্মসূচি নেওয়া হতে পারে। ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীকে ভারতীয় রাজনীতিতে নতুন করে প্রতিষ্ঠা করেছিল। এর আগে রাহুলকে আক্রমণ করার জন্য দ্বিতীয় সারির নেতাদের দায়িত্ব দিত বিজেপি। বড়জোর স্মৃতি ইরানি। কিন্তু এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের আসরে নামতে হয়। আর এখানেই কংগ্রেস ইন্ডিয়া জোটের কিছু দলের সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। তাদের বক্তব্য, একটি জাতীয় দলের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারে আরেকটি জাতীয় দলই। আঞ্চলিক দলগুলোর অন্যান্য কিছু বাধ্যবাধকতা থেকে যায়, ফলে সর্বভারতীয় ক্ষেত্রে নেতৃত্বের বিষয় তাদের ওপর ছাড়া যায় না। পাশাপাশি কংগ্রেসের বিশ্বাস, যেভাবে ক্রমশ নিজেকে পরিবর্তন করেছেন রাহুল গান্ধী, তাতে তাকে এখন ভয় পেতে শুরু করেছে বিজেপি। পাপ্পু দত্তের বদলে এখন তাকে রুখতে রীতিমতো হোমওয়ার্ক করছে বিজেপি। এর পাশাপাশি বর্তমানে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে চলে আসায় সেই চাপ আরও বেড়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেস তো বটেই, এছাড়াও উদ্ধব সেনা অতীতে বিজেপির সঙ্গে দীর্ঘদিন ঘর করেছে। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের বাইরে সেভাবে কোনোদিন বেরোতেই পারেনি। এনসিপি শরদ পাওয়ারও আটকে থেকেছে মহারাষ্ট্রের রাজনীতিতে। আম আদমি পার্টি পাঞ্জাবে ক্ষমতায় এলেও সেই অর্থে সারা ভারতব্যাপী তাদের কোনো অস্তিত্ব নেই। ভারত একটা বিশাল বড় দেশ, আর যেটি বিহার রাজনীতির বাইরে সেই অর্থে শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জোটের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করা শুরু করেছেন এই সব দলের নেতৃত্বরা। বাংলা, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের বাইরে এই সমস্ত রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই। তাহলে কোন যুক্তিতে বিজেপির মতো সর্বভারতীয় একটি শক্তিশালী দলের বিরুদ্ধে এরা লড়াই দেবে? প্রশ্ন কংগ্রেসের। বাংলার মাটিতে বিজেপিকে বারবার আটকে দিতে পেরেছে মানেই মমতা সারা ভারতবর্ষে বিজেপিকে আটকে দেবে, এই যুক্তি মানতে নারাজ রাজনৈতিক মহল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।